খেজুরিতে জোড়া খুনের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পরিবার। দ্রুত শুনানির আবেদনে মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। খেজুরিতে জোড়া খুনের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পরিবার। দ্রুত শুনানির আবেদনে মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। খেজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। দ্বিতীয়বার ময়নাতদন্তের আর্জি জানায় মৃতদের পরিবার এবং খেজুরিতে জোড়া খুনের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পরিবার। দ্রুত শুনানির আবেদনে মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। আরও একবার জানিয়ে রাখবো, খেজুরিতে জোড়া খুনের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন এবং মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক এমনটাই মন্তব্য হাইকোর্টের। পরবর্তী শুনানি মঙ্গলবার। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানতে পারা যাচ্ছে? দেখো, খেজুরি জোড়া খুনের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে দুটি মামলা হয়েছে। একক বেঞ্চের মামলার দ্রুততা নেই বলে আজকে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে বা আবেদনকারী পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে দেহ পচে যাচ্ছে, সিঙ্গল বেঞ্চের মামলার শুনানি দ্রুততার সঙ্গে হচ্ছে না, তাই বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করুন। তারা দ্বিতীয় ময়নাতদন্ত চান। আগামীকাল এই মামলার ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটি উঠলে বিচারপতি রাজ্যকে হলফনামার আকারে রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছে। 12ই আগস্টের মধ্যে রাজ্যকে হলফনামা পেশ করতে হবে। আবেদনকারী প্রয়োজনে সেই হলফনামার জবাবি হলফনামা দিতে পারছে। 14ই আগস্টের মধ্যে 18ই আগস্ট বিকেল 4টে এই মামলার শুনানি। প্রসঙ্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবার আগে খেজুরি জোড়া খুনের ঘটনায় প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয় পরিবার। অভিযোগ, শরীরে রেল লাইনের মাপ থাকা সত্ত্বেও প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে বিদ্যুৎচালিত হয়ে তার মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের দাবিতে তাই পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেই ঘটনাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এপিডিপির দায়ের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে দ্রুত দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন জানানো। পীযূষদা, তুমি আমাদের সঙ্গে থাকো।